নমো তাচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের মহাপরিনির্বাণ সূত্র আলোচনা ক্লাস। উপাসক পেজ নাম্বার মনে আছে? 220। 220 বলতে আমরা প্রজ্ঞাচক্ষু ধর্মচক্ষু প্রজ্ঞাচক্ষু পড়ছে মনে হয় না, তাহলে মনে হয় হ্যাঁ 220 21 হবে যে দিব্যচক্ষু পড়বে আজকে মনে হয়। পড়েন উপাসক। সুকুমার ধর্মচক্ষু শেষ করছিলাম আমরা পুরা না নাকি? শেষেই দিব্যচক্ষু নয় এমনি হলো ভগবান প্রণীতির আশ্রয় অনুশ্রয় চরিত্র আমরা হ্যাঁ না বুঝি মাংস টেস্ট করেছিলাম। কি মাংস চক্ষু? না 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 মাংসের চক্ষু ধরছিলাম যে দাদা পুরো শেষ হয়ে গেছে। দিব্যচক্ষু করছিলাম দিব্যচক্ষু। হ্যাঁ করছি তো। দিব্যচক্ষু পারেন না নাহলে একটা নয় টানি জন্মদিন একটা না দিই সমস্যা নেই। আচ্ছা যাও বন্ধুরা মধ্যে আচ্ছা দিব্যচক্ষু পড়ি। দিব্যচক্ষু ভগবান মানসিক চক্ষুর অতীত বিশুদ্ধ দিব্যচক্ষে ভগবান মানসিক চক্ষুর অতীত বিশুদ্ধ দিব্যচক্ষে হীন উত্তম সুবর্ণ দুর্বর্ণ সুগত দুর্গত সত্যগণকে চ্যুত ও উৎপন্ন হইতে দেখিতেন। তিনি দেখিতেন যে এই সত্যগণ কায় মন বাচনিক দুষ্কর্মে সমন্বয়াগত আর্য নিন্দুক মিথ্যা দৃষ্টিগত মিথ্যা দৃষ্টি কর্ম সমাধান হেতু কায় বেদ মরণান্তে অপায় দুর্গতি বিনিপাত নিরয়ে পতিত হইতেছে। এই সত্যগণ কায় মন বাচনিক সুকর্মে সমন্বয়াগত আর্য নিন্দুক সম্যক দর্শন সম্পন্ন সম্যক দৃষ্টি কর্ম সমাধান হেতু কায় বেদ মরণান্তে সুগতি স্বর্গলোকে উৎপন্ন হইতেছেন। সত্যগণকে যথাকর্ম অনুযায়ী উৎপন্ন হইতে দেখিতেন বলিয়া ভগবান দিব্যচক্ষে চক্ষুষ্মান ছিলেন। ভাড়া গিয়ে না আলোচনা করতে হবে না বলতে নাকি ফরক আছে মনে হয় দাদা আগে। মানসিক চক্ষুর অতীত বিশুদ্ধ দিব্য চক্ষুহীন জানি বুঝতে হইতো আলোচনা করা গেলে বলতে মানসিক চক্ষুর অতীত মানে আমাদের একটা মনের চোখ একটা আছে না, বলতে এই মনের চোখের অতীত। অতীত মানে কি? মনের চোখ থেকে আরো একটু
আগে ভাবতেছে আর কি। হ্যাঁ, মনের চোখ তো এটা আমাদের আছে। মনের চোখ থেকে আরো শক্তিশালী দিব্যচক্ষু। এই দিব্যচক্ষুর মাধ্যমে কি কি দেখা যায়? মূলত দিব্যচক্ষু হচ্ছে যে দেবতার চোখ। দেবতার চোখ। এই দিব্যচক্ষুর মাধ্যমে হীন উত্তম, সুবর্ণ দুর্বর্ণ, সুগত দুর্গত সত্যগণকে চ্যুত ও উৎপন্ন হইতে দেখিতেন। না, দিব্যচক্ষু দেবতা চক্ষু কেন বানতে হবে? বুদ্ধ দিব্যচক্ষু দিয়ে দেখতেছে যে না হাতে এগুলো, কার চক্ষু কিরকম। দিব্য শব্দটার অর্থ হচ্ছে যে দেব, মানে দেবতার চক্ষু, বুঝছেন? এদিকে আবার বলতেছে যে মানে ভগবান দেখতেন যে আর কি। মানুষও চাইলে এই দিব্যচক্ষু উৎপন্ন করতে পারে। প্রথম ধ্যান হতে পঞ্চম ধ্যান অধিগতকারী ব্যক্তি সেই সঙ্গে চারিঋদ্ধিপাত ভাবনা বুদ্ধিত করলে এই বিষয়গুলো উৎপন্ন হওয়ার হেতু থাকলে উৎপন্ন হয় মানুষের কাছেও। এটা আমরা আগে পড়ছিলাম তো না? তার মানে কি বলতে আমাদের যেমন মানসিক চোখ বলতে সত্যগণকে চ্যুতি উৎপত্তি হইতে দেখতে পান। এটা কিন্তু দিব্য চক্ষের বেলাতে নিয়ে আসলেও সত্যগণের চ্যুতি উৎপত্তি দেখতে পাওয়া, এটা হচ্ছে চ্যুতি উৎপত্তি জ্ঞান। তো কিন্তু এখানে আনা হয়েছে এটা চ্যুতি উৎপন্ন হইতে দেখিতেন। তিনি দেখিতেন যে এই সত্যগণ কায়মন বাক্যে বাচনিক দুষ্কর্মে সমান্যগত। এটা বলতে ঠিক আছে, এগুলো ঠিক আছে। কোন জায়গাতে সমস্যা আছে এখন? আমি যেটা বুঝতেছি সেটা হচ্ছে কি, আমরা যে মানসিক চক্ষু যেটা, যেমন আমাদের যে এটাকে প্রজ্ঞা চক্ষু আমরা বলি আর কি না, মানসিক বলতে আমরা ওই এই মানসিক না, মানে লোকীয় নয়। এখন এখান থেকে আমরা লোকোত্তর মানসিক চক্ষু যদি আমরা উৎপন্ন করি, তাহলে ওইটা আর এই যে অতীত বিশুদ্ধ দিব্য চক্ষে, তার মানে অতীত জন্মান্তরে যে বিষয়গুলো আমরা দেখতে পাই ওটাকে বলা হচ্ছে এখানে বিশুদ্ধ দিব্য চক্ষু, নাকি? অতীত ইহজন্মে নয়। না না, অর্থাৎ এটা অতীত বলতে এটা থেকে শক্তিশালী বোঝানো হচ্ছে। মানসিক চক্ষুর অতীত, বুঝছেন? মানসিক চোখ থেকেও অতি শক্তিশালী। অতীত বলতে এখানে শক্তিশালী বুঝতে হবে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। তারপর এটা হলে ঠিক আছে, যাই হোক, ওগুলো ঠিক আছে। আমি যেটা বলতেছি, চোখের কাজ তো দেখা, তবে এখানে এই যাই হোক আলোচনা করে ফেলে পুরাটা। বাচনিক দুষ্কর্মে সমন্বয়গত আর্য নিন্দুক মিথ্যাদৃষ্টিক কর্ম সম্পাদন হেতু কায়ভেদে মরণান্তে অপায় দুর্গতি বিনিপাত নিরয়ে পতিত হইতেছে। এই সত্যগণ কায়মন বাচনিক সুকর্মে সমন্বয়গত আর্য নিন্দুক সম্যক দর্শন সম্পন্ন সম্যক দৃষ্টিক কর্ম সম্পাদন হেতু কায়ভেদ মরণান্তে সুগতি স্বর্গলোক উৎপন্ন হইতেছে। সত্যগণকে যথাযথ কর্ম অনুযায়ী উৎপন্ন হইতে দেখিতেন বলিয়া ভগবান দিব্য চক্ষে চক্ষুষ্মান ছিলেন। এটা তো আরো আগের কোনো কথাতেই
জ্ঞানরত্ন মানতে ফোন করছে। আচ্ছা, বন্দনা মানতে মঙ্গলক। বন্দনা মানতে মঙ্গলক। তাহলে দিব্য চক্ষুতে আর কোনো সমস্যা নাই। এবার মাংস চক্ষু। আচ্ছা, মাংস চক্ষু ভগবানের চক্ষু পঞ্চবর্ণ বিশিষ্ট ছিল। যথা নীল, পীত, লোহিত, কৃষ্ণ ও শুভ্র। নীল, পীত, লোহিত, কৃষ্ণ ও শুভ্র, এই পাঁচটার সংমিশ্রণ ছিল বলতে। ভগবানের চক্ষুর রোম সমূহ এটা এবং তাদের এই চোখ এরকম ছিল বলে এই চোখের আমরা 32 মহাপুরুষ লক্ষণের মধ্যেও দেখছিলাম না, না অসিতে অনুব্যঞ্জনের মধ্যে দেখছিলাম যে চোখের চোখের যে ব্যাপারটা আছে, এই চোখটা শুধু ইয়াতে বানাইছে সুন্দর করে, বুদ্ধগয়ার বুদ্ধের চোখ ওইভাবে দেওয়ার চেষ্টা করেছে। ওই মানে এগুলো সবগুলো মিলিয়ে একটা কালার, অন্যান্য জায়গাতে তেমন একটা দেখা যায় না, মানে চোখের এই কালারটা আনতেও পারে না, ওখানে কিন্তু আছে, এটা দেওয়া হয়েছে। মূল যেটা বুদ্ধগয়ার খেয়াল করার নাই না, অসাধারণ। দেখছি কিন্তু এরকম খেয়াল করে নেই, আগে তো জানতাম না এরকম মানতে, সে কারণে আর কি এখন গেলে দেখবো আর কি। হ্যাঁ, অসাধারণ ওই করে আনছে, এরকম করে এমনি অন্যান্য খুব সুন্দর। হ্যাঁ, ওই মুদ্রা খুবই সুন্দর। না, এটাতে আমাদের আলাদা একটা ইয়ে আছে তো, শ্রদ্ধার ব্যাপার আছে তো, শ্রদ্ধার কারণে যে কোনো জিনিস দেখতে আপনার সুন্দর লাগবে। উদাহরণস্বরূপ বলি, যেমন বনভান্তের চেহারা কি এতই বিষম গর্জিয়াস, বিষম সুন্দর, কিন্তু না আমাদের, আমরা যখন শ্রদ্ধা চোখে তাকাই তখন আমাদের এটা সুন্দর লাগে, বুঝছেন? যে কোনো কিছু প্রেম নিয়ে দেখলে, ভালোবাসা নিয়ে দেখলে, মৈত্রী নিয়ে দেখলে, এগুলো যে কোনো কিছু ভালো লাগবে। আরো উদাহরণ আছে কিরকম দেখেন, প্রেমিক প্রেমিকা অনেক সময় কালো হয়, ব্যতিক্রম চেহারার হয়, কিন্তু তারা একে অপরকে মৈত্রী নিয়ে দেখে, প্রেম নিয়ে দেখে, তাদের কাছে এটা সুন্দর লাগে, এটা একটা ব্যাপার। তারপরেও বুদ্ধগয়ার বুদ্ধ এটা অনন্য, এটার মতো করে ইয়া করতে পারে না সকলে। তো যাই হোক, আমাদের উপাসক কি বলতে চাইছিলেন? এই বলতে বুদ্ধগয়া বুদ্ধ এটা কখনের, এটা বুদ্ধের সময়কাল থেকে এরপরে? না না, এরপরে, এরপরে বুদ্ধের উপরের রুম কেউ গেলে দেখার চেষ্টা করবেন, সুযোগ মানে অনেক সময় এটা ইয়া করলে কেউ অন্য কেউ ঢুকলে তখন ঢুকতে দেয়, ঢুকার সুযোগ থাকে আর কি। উপরে একটা আছে বুদ্ধের উপরের, এটা স্বর্গের মতো পুরা অন্যরকম একটা অনুভূতি ওইখানে। আচ্ছা, আমি একবার বা দুইবার ঢুকেছিলাম বৌদ্ধ কার্য কারণে, পুরা মানে স্বর্গের মতো আর কি, আমার কাছে স্বর্গের মতো ফিল হয়েছিল। ছিল না? আচ্ছা আচ্ছা, এই কথা। আচ্ছা, তাহলে আপনি কি চিকু নিয়ে গেছিলেন মাত্র, নাকি এমনি গৃহী হিসেবে গেছিলেন? যে ভিক্ষু হিসেবে না, সাধারণ মানুষও দেখতে পারে, খুব ধনী সমৃদ্ধ যারা, ওরা ইয়া করে। হ্যাঁ, আমি যে কোনো একটা গ্রুপের সঙ্গে ঢুকে গেছিলাম, ভিক্ষু বিদায় কোনো কিছু বলতে পারে নাই। আচ্ছা, ভগবানের চক্ষু আছে কি বলছিল মনে হয়, না বলছিল যে বুদ্ধের সমকালের, হ্যাঁ আগে ছেড়ে দিয়েছিল। ভগবানের চক্ষু রোমসমূহ এবং তাহাদের স্থিত স্থান উষ্মার পুষ্পের ন্যায় দর্শনীয়, প্রসাদজনক,
সুনীল বর্ণ ছিল। স্থিতস্থান উষ্মার পুষ্পের ন্যায়। প্রসাদজনক সুনীল বর্ণ ছিল। তৎপর কর্ণিকার ফুলের ন্যায় দর্শনীয় প্রসাদজনক পীতবর্ণ। তৎপর কর্ণিকার ফুলের ন্যায় দর্শনীয় প্রসাদজনক পীতবর্ণ। ভগবানের চক্ষের কোণাদয় ইন্দ্রগোপকের ন্যায় প্রসাদজনক দর্শনযোগ্য সুলোহিত বর্ণ। নয়নের মধ্যস্থল সুকৃষ্ণ বর্ণ। সুকৃষ্ণ বর্ণের চতুর্পার্শ্ব শুকতারকা বর্ণ সদৃশ্য দর্শনীয় প্রীতিজনক অতি শুভ্র বর্ণ ছিল। আচ্ছা, তাইলে আমরা এই 5 প্রকারটা একটু জেনে নিই নাকি বলতে? ভগবানের চক্ষুর অনুসরণ বুঝলাম এবং তাহাদের স্থিত স্থান উষ্মার পুষ্পের ন্যায়। উষ্মা এখানে কি বোঝানো হচ্ছে এখানে? উষ্মা এক জাতীয় পুষ্প আর কি উষ্মা? এটা একটা পুষ্পের নাম। হ্যাঁ। পুষ্পের ন্যায় দর্শনীয় প্রসাদজনক সুনীল বর্ণ ছিল। তৎপর কর্ণিকার ফুলের ন্যায় দর্শনীয় প্রসাদজনক পীতবর্ণ। কোনাদয় ইন্দ্রগোপকের ন্যায়। এখানে ইন্দ্রগোপকটা কি ফুলের নাম তাও নাকি? ইন্দ্রগোপক হচ্ছে যে ইন্দ্রগোপকের ন্যায় হচ্ছে যে ইন্দ্রিয় গোপনকারী, ইন্দ্রিয় সংযমকারী ওই জাতীয় জিনিসটা হয়। তো কিন্তু এখানে ইন্দ্রগোপক এর নিয়ে ইন্দ্রগোপক অনেকটা প্রাণী হতে পারে। প্রসাদজনক দর্শনযোগ্য সুলোহিত বর্ণ। নয়নের মধ্যস্থল সুকৃষ্ণ বর্ণ। সুকৃষ্ণ বর্ণের চতুষ্পার্শ্ব শুকতারকা। সুকৃষ্ণ বর্ণের চতুর্পার্শ্ব শুকতারকা বর্ণ সদৃশ্য দর্শনীয় প্রীতিজনক অতি শুভ্র বর্ণ ছিল। আচ্ছা, পূর্বে সুচরিত কর্মের প্রভাবে ভগবান এই বিশুদ্ধ মাংস চক্ষে রাত্রিকালেও সামন্তত যোজন প্রমাণ স্থান দেখিতে পাইতেন। মানে 1 যোজন প্রমাণ স্থান তিনি দেখিতে পাইতেন এই চোখের দ্বারা। 1 যোজন, এই তো যোজন প্রমাণ স্থান দেখিতে পাইতেন। সামন্তত বলতে 1 যোজন নয় তো, এটা সামন্তত মানে এটা কি অসীম হবে নাকি সসীম হবে কি জানি? সমন্তত নাকি সমস্তত নাকি? না, সমন্তত বোঝায়, সমস্ত তো শব্দের জন্য এটা। সমস্তত্ব যোজন, সমস্তত্ব যোজন প্রমাণ। ওটা দন্তে নয় তো বলতে নাকি দন্তে সয় তো? দন্তে সয় হবে যে দন্তে সয় সমন্তত সমস্ত তো ঠিক আছে, বড় করে সাইজ ঠিক আছে তো। যোজন প্রমাণ স্থান দেখিতে পাইতেন। সম্ভবত হইতে পারে, সম্ভবত ভাবে তো লিখবে না বলতে বড় করে সাইজ দিতে বলতে সমস্ত দেখা দন্তে সয় তো হইবে। হচ্ছে যে পূর্বে সুচরিত দুষ্করিত বিশুদ্ধ মাংস চোখে রাত্রিকালেও, এটা রাত্রিতেও এরকম দেখতে পাইতেন। সেটা কি যখন চতুরাঙ্গ সমন্বয়গত অন্ধকার অর্থাৎ অমাবস্যা তিথি অঘোর অরণ্যে ভয়ানক মেঘারস্বরের সময় সূর্য অস্তমিত হইলে, মেঘারম্বরের সময় সূর্য অস্তমিত হইলে
রাত্রিকালেও চতুর্দিকে যোজন পর্যন্ত অতি সুস্পষ্ট দেখিতেন। হুম তাহলে বলতো ওইটা আরো বেশি। হুম বৃত্তি, কপাট, গাছ, পর্বত, লতা কুঞ্জের দ্বারা দেখিবার অন্তরায় হইত না। একটি তিলকে চিহ্নিত করিয়া অসংখ্য তিলের মধ্যে নিক্ষেপ করিলে তেমন রাত্রেও সে তিল উঠে রইতে পারিতেন। কি পাওয়ার চোখের। বলতে এটা কি বুদ্ধত্ব লাভ করার আগে না পরেও? আগেও পরেও? বুদ্ধত্ব লাভ করার আগেও ওনার এই যে 32 মহাপুরুষ লক্ষণগুলো প্রকটিত ছিল। তারপরে এই চোখের ব্যাপারটা 32 মহাপুরুষ লক্ষণের মধ্যে পড়ছে কি? আমরা পাইছিলাম চোখের ব্যাপারটা? যদি পেয়ে থাকি তাহলে অবশ্যই এটা বুদ্ধত্ব লাভ করার আগেও ছিল। পুরোপুরি না থাকলে মতো এটা হয়তো পরবর্তী পুরোটা আসছে এরকম কিছু হতে পারে, কিন্তু লক্ষণ থাকলে তো পুরো থাকার কথা নয় এই সবগুলো গুণাবলী, নাকি? নরমাল বিষয় বলতে আমরাও তো এক একজনের চোখের পাওয়ার দৃষ্টি এক এক রকম না। অনেকজনের ছোটবেলাতেই চোখের পাওয়ার খুব কম থাকে, অনেক কিছু দেখতে পাই না, ছোটবেলাতে চশমা লাগাইতে হয়। হ্যাঁ, তো এটা এরকম একটা ব্যাপার তো আছে। আর এখানে যেটা কিছু বিষয় আছে যে বৃক্ষ, লতা পাতা এগুলো প্রতিবন্ধকতা জন্মায় না, এটা কিন্তু মিলতেছে না। এটা মানে বুদ্ধত্ব লাভ করার আগে ওই বিষয়টা তো থাকবে না, সেটাই বলতে তারপরে যে একটি তীরকে চিহ্নিত করি অসংখ্য তীরের মধ্যে নিক্ষেপ করিলে এটা পারা যাইতে পারে। এরকম, হ্যাঁ, এরকম চোখ যাদের অত্যন্ত বেশি পাওয়ারফুল হবে তারা এটা পারবে, এবং চিত্ত অচঞ্চল হইলে পারবে। প্র্যাকটিসের ব্যাপার, প্র্যাকটিস করে করে অনেকেই অনেক কিছু এখন করতেছে না। ভগবান এইরূপ বিশুদ্ধ মাংস চক্ষেও চক্ষুষ্মান ছিলেন। তারপর হচ্ছে কি, আর সবচেয়ে একটা বিষয় মনে রাখতে হবে, বুদ্ধ গুণ, বুদ্ধ গুণাবলী, বুদ্ধের দেহ ষষ্ঠব্যতা, বুদ্ধের সর্ববিধ বিষয় এগুলো অচিন্তনীয় এক কথায়। আমরা অনেক সময় এগুলো নিয়ে মানে বর্তমান বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে যাই। ইদানিং কালে কিছু কিছু জনে এরকম লিখতেছে মানে বুদ্ধের মহাপুরুষ লক্ষণ নিয়ে, তারা এটা ভুলে গেছে যে বুদ্ধগুণ অচিন্তনীয়, বুদ্ধের শারীরিক সক্ষমতা এটাও অচিন্তনীয়, চিন্তা করা যায় না। 1000 ছদন্ত হস্তির শক্তি ছিল বুদ্ধের, দৈহিক শক্তি, সাধারণ নরমাল শক্তি, এটা কখনো প্রদর্শন করেন নাই বা করার প্রয়োজনও পড়ে নাই, কিন্তু এটা ছিল, এটা বুদ্ধগণের থাকে। ছদন্ত হস্তি 10টা সাধারণ হাতির সমান বল হচ্ছে একটা ছদন্ত হস্তির বল। তো ওই রকম করে 1000 হাতির হস্তি বলছিল এই সম্বুদ্ধ শারীরিক শক্তি আর কি। তো যেটা বলতে চাচ্ছিলাম, বুদ্ধগুণ অচিন্তনীয়, এগুলো কেউ চিন্তা করে শেষ করতে পারবে না। তারপরে জন্মমাত্র হাঁটা নিয়েও অনেকের ব্যতিক্রম কথা, এগুলো আসলে এই জগতে না ঢুকলে উপরে একটা কথা শুনে শুধু বললে ওর মানে অবশ্যই মতিভ্রম হবে। পুরো বিষয়টার মধ্যে আসতে হবে, আসলে এটা হইলে এটা, এটা হইলে এটা। যে মানুষ পুরো চতুরার্য সত্য আবিষ্কার করার জন্য, ধর্মচক্র প্রবর্তন করার জন্য জন্মেছেন, ওই মানুষের অতি মানবীয়তার কারণে অনেক কিছু এরকম হতে পারে। হ্যাঁ,
হতে পারে। এখনো আমরা পৃথিবীতে এত এত বৈচিত্র্যময় পরিস্থিতি অবস্থা দেখতে পাচ্ছি তো, অবাস্তব কোনো কিছু না, হতে পারে। হ্যাঁ, হতে পারে। এখন নানা রকমের প্রাণী জন্ম হচ্ছে। এখন আমরা বিজ্ঞানের যুগে এসে এখন দেখেন বিভিন্ন ফল থেকে বিভিন্ন ফলের চেঞ্জ করে ফেলতেছে না? হ্যাঁ, এবং বিজ্ঞান বলছে মানুষকেও নানা রকমের এরকম পরিবর্তন করে ফেলতে পারবে। বুঝছেন? এখানকার পরিস্থিতিও তাই। যেভাবে চেহারাটা অত্যন্ত সুন্দর সাবলীল হয়, এ জাতীয় অনেক কিছু প্রযত্ন প্রচেষ্টা এদেশেও করে। বিভিন্ন দেশে করে, তবে এদেশে নাকি এগুলো একটু বেশি করে। মানে চেহারার মাধুর্য ফিরিয়ে আনার জন্য এবং সেই সঙ্গে বল, শক্তি, লম্বা, উঁচু এগুলো সবকিছু ঠিক রাখার জন্য তারা অনেক কিছু কলা কৌশল এখানে অবলম্বন করে। যদ্দূর সম্ভব হয় আর কি তাদের দ্বারা। এটা হয়তো আপনারা জানেন না, জেনে দেখবেন। এটা এখানে মানে তারা চেষ্টা করে। এটা বলছি এই কারণে যে এরকম সংযোজন, বিযোজন এবং এটার বর্তমান, ওইটার বর্তমান, ওইটার বর্তমান, এরকম করতে করতে নানা বৈচিত্র্যতা হতে পারে। এটা আমরা ভালো করে বুঝতেছি কারণ আমরা পাঠান বুঝি বলে না। পাঠান যারা বুঝেন তারা এগুলোতে অস্বীকার করার মতো কোনো পর্যায়ে পরিস্থিতি নেই। নানা রকমের নানা কিছু হতে পারে। তো সম্মুখ সম্বুদ্ধের বেলায় জন্মমাত্র হাঁটা, কথা বলা, এটা এত বিশাল বড় কিছু না ওইভাবে চিন্তা করলে। বুঝছেন? তো যাই হোক, ওরকম কেউ লিখলে এগুলোতে আবার প্রতিবাদ করতে যাবেন না। ওরা লিখতে আছে, লিখতে থাকুক, ওগুলোতে কোনো প্রতিবাদ আদি আসলে আমাদের মূলত আমাদের কাজ হচ্ছে এগুলো নিয়ে আমরা এগুলো নিয়ে আসলে গবেষণা করে কোনো লাভ নাই। গবেষণা করে নিজেদের মধ্যে অপরিচিত হবে যে আমাদের দ্বিতীয় কথা হচ্ছে যে এগুলো নিয়ে এত বিষম কোনো আলোচ্য বিষয়ও না। আমাদের আলোচ্য বিষয় চারিত্র্য সত্য, এগুলো বোঝা। চারিত্র্য সত্য, এটাই। ওগুলো প্রাসঙ্গিক বিষয়। তারপরে সামান্তা চক্ষু, সর্বজ্ঞতা জ্ঞানকে সামান্ত চক্ষু বলে। ভগবান সর্বজ্ঞতা জ্ঞানে বিভূষিত, উপেত, সমুপেত, উপগত, সমুপগত, সামান্যাগত ছিলেন। আচ্ছা, এইখানে ওই অর্থগুলো জানতে পারতে এগুলো তো প্রথম শুনলাম মনে হচ্ছে। উপেত, সমুপেত, উপগত, সমুপগত। সর্বজ্ঞতা জ্ঞানে বিভূষিত, জগতে জানার কোনো শেষ নাই। কেন শেষ নাই? যেহেতু পাঠানের কোনো শেষ নাই, চিত্তের কোনো শেষ নাই। চিত্তের কোনো আপনি সংখ্যা গণে শেষ করতে পারবেন? কত প্রকারের হতে পারে, এমনি একটা কোয়ালিটি অনুযায়ী আমরা কত প্রকার চিত্ত? 89 প্রকার চিত্ত। এটা আরো হিসাব করলে ওইভাবে একটু বাড়তেছে। হ্যাঁ, ধ্যান হিসাবে চিন্তা করলে বাড়তেছে। কিন্তু আসলে কি চিত্তের সংখ্যা, চিত্তের প্রকারভেদ, চিত্তের রকম কি এতটুকুই? এগুলো অনন্ত, এগুলো গুণে শেষ করা যাবে না। তো সুতরাং এই সর্বজ্ঞতা জ্ঞান মানে যত কিছু আছে জগতে, সমস্ত কিছু সম্পর্কে বুদ্ধের জ্ঞান আছে, এটাকে সর্বজ্ঞতা জ্ঞান বলা হয়। জ্ঞানে, সর্বজ্ঞতা জ্ঞানে বিভূষিত, বিভূষিত, উপেত এগুলো সমার্থক শব্দ। সমুপেত
মানে একটা থেকে একটা আরো উন্নতজনক, বিভূষিত থেকে উপেত আরেকটু মানে সমৃদ্ধ কথা, সমুপেত আরেকটু সমৃদ্ধ কথা, উপাগত আরেকটু সমৃদ্ধ কথা, সমুপাগত একই বিষয়কে ইয়ে করা হয়েছে আর কি, উৎকর্ষ করা হয়েছে। পরে আছে সমন্বয়গত ছিলেন, এইটা শব্দ শুনছিলাম তাকে। সমন্বয়গত মানে সম্পূর্ণগত, সম্পূর্ণতা, পূর্ণতা, পরিপূর্ণ ছিলেন আর কি যখন। পরিপূর্ণতা। হ্যাঁ, আচ্ছা। তারপর পালি আছে, পালি পড়বো না। তাহার অদৃষ্ট অবিজ্ঞাত অজানিত লোকের মধ্যে কিছুই নাই। এগুলো নিয়ে খুব সুন্দর সুন্দর মিলিন্দ প্রশ্নে অনেকগুলো প্রশ্ন ইয়ে করা হয়েছে। এই সর্বজ্ঞতা, বুদ্ধ সর্বজ্ঞ ছিলেন, এটা কি ঠিক? যদি ঠিক হয়, আচ্ছা, হ্যাঁ বানতে, হ্যাঁ মনে পড়ছে। আমাদের দেবদত্তকে কেন্দ্র করে রাজা মিলিন্দ সর্বজ্ঞতা হলে উনি জানতেন না এরকম। হ্যাঁ বানতে। তারপর উনি আবার বলতেন পরবর্তীক্ষণে, ভান্তে এটা আমি বুঝেছি, তবে এই বিষয়টা অনাদিকাল পর্যন্ত সকল মানুষের জানা দরকার, বোঝা দরকার, না হলে এগুলো নিয়ে মানুষে একটা বিতর্ক তৈরি করবে। কি উদাহরণ ছিল যে সেখানে, আমার খুব মজা লাগে বিষয়টা। দেবদত্তকে কেন প্রভুজে দিয়েছেন? দেবদত্ত এমনটা করবে বুদ্ধকে জানতেন না? দেখছেন, যেহেতু সর্বজ্ঞ বলছে, হ্যাঁ অবশ্যই জানতেন, অবশ্যই জানেন, অবশ্যই দেখেন, এবং দেবদত্তকে আগাটু ঘুরাছিলেন, তো ছোটবেলা থেকে এরকম করেছে। বলছে তথাপিও কেন প্রভুজে দিল? প্রভুজে দেওয়ার কারণ হচ্ছে যে দেবদত্তের প্রতি মহামৈত্রী পরায়ণ ছিল, এটা একটা কারণ। এবং এই মৈত্রী কেমন মৈত্রী, উপমাস্বরূপ বোঝানো হয়েছে, রাহুলের প্রতি যেমন মৈত্রী, দেবদত্তের প্রতিও কোন রকমের ভিন্নতর অবস্থা নাই। এবং সম্যক সম্বুদ্ধগণের এই মৈত্রী সর্বপ্রাণীতেও সমান। রাহুলের প্রতি যেমন স্নেহ মৈত্রী, সর্বপ্রাণীতেও সমান। এই দেবদত্তকেও মৈত্রী করেই বুদ্ধ শাসনে স্থান দিয়েছিলেন, প্রভুজা করাইছিলেন। কিরকম মৈত্রী? বলছে যে ও যদি গৃহী অবস্থাতেও এটা করত, সঙ্গভেদ করতে পারতো না। ভিক্ষু না হলে সঙ্গভেদ করতে পারে না, জানেন? মানে সঙ্গভেদ করার জন্য ভিক্ষু হতে হবে, আবার না হলে সঙ্গভেদ করতে পারবে না। তারপরে আর বাকি 4টা এগুলো করা যাবে। এগুলো সে গৃহী জীবনেও করত দেবদত্ত। এটা আমরা তো দেবদত্ত বইটা এখনো পাই নাই। কেউ একজন যাবে বলছিল না, আনবে বলছিল না? আচ্ছা, আমাদের ওই ছাপানো বইগুলো তো কে জানি জিজ্ঞেস করছিল এই করার জন্য, আনছি কিনা। এটা আমাদের কুরুবাবুদের বাসায় আছে এখন, কে জানি যাওয়ার কথা, আনার কথা। পৌঁছানো হয়েছে ওদের বাসায়? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আমাদের জন্য 500 পিস রাখা আছে, তো 100 পিস ইয়ে করছে। হ্যাঁ, আচ্ছা যাই হোক। তারপরে হচ্ছে যে এরপরে এখানে একটা কথা ছিল মনে হয়, সেটা হচ্ছে কি, ওনার যে কি জানি মৈত্রী করে দেবদত্তের প্রতি, মৈত্রী পরায়ণ হয়ে, অর্থাৎ ভিক্ষু হলে ওর নরক সংক্ষিপ্ত হবে। হ্যাঁ, সেটাই বলতে চাচ্ছিলাম। নরক সংক্ষিপ্ত হবে, লঘু পাপকে কি জানি গুরু পাপকে লঘু হবে, লঘু হবে। হ্যাঁ, এবং অমৈত্রী পরায়ণ হইলেও এই সংঘর্ষে
সঙ্গ সান্নিধ্যে, বুদ্ধ সান্নিধ্যে, জ্ঞান ও তাপসদের সান্নিধ্যে মানে আপনার মন ক্রোধিত, কোনোভাবেই ওটাকে ঠিক করা যাচ্ছে না, কিন্তু এই ক্রোধিত হলেও আপনি যার সঙ্গে ক্রোধ করবেন ওর থেকে যদি আপনিও যদি একটুও যদি ইন্ধন যদি না পান, তখন আপনার এই ক্রোধ যতটা উদ্বেলিত হওয়ার ততটা হবে না। হ্যাঁ ঠিক। বুঝছেন? তো এই জন্য খুব মজার বিষয় এটা, ভাবতেও ভালো লাগে। মানে পণ্ডিত মানুষের সান্নিধ্যে থাকলে শান্ত, সাবলীল, গুণী, মেধাবী, সবসময় মানে ক্রোধহীন ভাবে যারা থাকে ওদের সান্নিধ্যে থাকলে এরকম একটা লাভ আছে। বুঝছেন? আপনি ক্রোধিত হইলেও ক্রোধের ইন্ধন যদি না পান, ক্রোধ তৈরি হবে না। সেটাই বলতে। হ্যাঁ মজা না একদম? অবশ্যই। তো সেজন্যই আসলে গুণী মানুষের ছায়া অতীব জরুরি। চোর পর্যন্ত ভালো হয়ে গেছে না, চুরি করতে গেছে, ওমা কোথায় তোমার হলে রাখতে দেন না, লই যাও, আরো চাবি টাবি দিয়ে সুন্দর করে খুলে টুলে আরো 100 কত যেতে টিয়া দরকার হইব, 2-3 বেলা যে ওর পরে বিক্রি হয়ে গিয়ে মৈত্রীর ছায়া কিরকম, চোরের মনেও এরকম একটা বিষয় প্রবেশ করে যেতে পারে। মন তো হ্যাঁ বলতে। আচ্ছা, তাহলে তার অদৃষ্ট, অবিজ্ঞাত, অজানিত লোকের মধ্যে কিছুই নাই। অদৃষ্ট, কোনো দেখা হয় নাই, জ্ঞাত হয় নাই। এমনি নরমালি আরেকটা বিষয় আছে, চারি মহাভূত সম্পর্কে বা নাম এবং রূপ সম্পর্কে কেউ যদি জেনে যায়, তাহলে হ্যাঁ বানতে এখানে অরহত হইতে হইলে এগুলো জানতে হবেই আপনাকে। অরহত হইলে আর ওনার কোনো কিছু দেখার কোনো আগ্রহ, ইচ্ছা কোনো কিছু আর থাকে না, উনি সবকিছু দেখে যান। এটা এক দৃষ্টিকোণের দেখা, সম্যক সম্বুদ্ধের এটা আরেক দৃষ্টিকোণের দেখা। এবং এই বিষয়গুলো, সর্বজ্ঞতা বিষয়গুলো সম্যক সম্বুদ্ধকে জিজ্ঞেস করলে উনি সবিস্তারে সবগুলো বলতেও পারবেন। আপনি নিতে পারবেন কিনা এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু উনি সবগুলো বলতে পারবেন। এবং আনন্দভান থেকে এভাবেও বলছে যে মানে বুদ্ধগুণ প্রকাশের জন্য, বুদ্ধের ক্ষমতা শক্তি প্রকাশের জন্য অনাদিকালও যাতে মানুষ এটা বুঝতে পারে যে মানে কতটুকু দিয়েছে। বুদ্ধ বলছে যে দেখো গাছের মধ্যে পাতা কতটুকু, ঝরে পড়া পাতা কতগুলো, আর আমার হাতের পাতাগুলো দেখো। এগুলো দেখিয়ে, পাতা দেখিয়ে বলছেন যে আমি শুধু এই পরিমাণে শুধু ধর্ম দেশনা করেছি। গাছে যেরকম আছে পাতা, আরো নিচে যেরকম পড়ে আছে ওই পরিমাণ আমার কাছে এখনো জমা আছে। শুধু দেশনা করছে যে বলছে যে লোকের প্রয়োজনে এতটুকু। এবং আরেক ভাবেও এটাই প্রকাশ করেছেন, একজন বুদ্ধের গুণাবলী, বুদ্ধগণের যে আয়ুটা থাকে ওইরকম সর্বশ্রেষ্ঠ দীর্ঘায়ু সম্পন্ন হইলেও কত দূর পর্যন্ত বুদ্ধগণের আয়ু হতে পারে জানেন? কল্পকালের তো বেশি বেশি আছে মনে হয়। ওটা তো এমনি লেখা আছে যে এমনি হচ্ছে যে 1 লক্ষ বছরের উপরে যখন মানুষের আয়ু চলে যায় তখন বুদ্ধগণ উৎপত্তি হন না। তার মানে 1 লক্ষ বছর পর্যন্ত বুদ্ধগণের আয়ুষ্কাল থাকতে পারে। ওই 1 লক্ষ বছর যদি বেঁচে থাকেন, 1 লক্ষ বছর ব্যাপী অন্য কোনো কথা বলবে না, আরেকজন বুদ্ধের গুণাবলী শুধু বলে যাবে। তথাপিও আরেকজন বুদ্ধের গুণাবলী বলে শেষ করা যায় না। এটা বুদ্ধগণ বললে কেন? বুদ্ধগণ আমরা একবার আমি বলতে 32 বার আমি বলতে পারেন। আবার আমি এই কথাটাকে, এটা মানে স্বাভাবিক জিহ্বার দ্রুততা। আবার এইটা থেকেও আরেকটা পাওয়ারফুল শক্তি আছে, সেটা হচ্ছে ঋদ্ধিজাত কথা। এটা কিন্তু ঋদ্ধিজাত কথা না, যেটা স্পিডের কথা বললাম, এটা ঋদ্ধিজাত ব্যাপার নাই।
ঋদ্ধিজাত একটা ব্যাপার আছে, এর থেকে আরো 1000 গুণে ইয়ে করতে পারবে, স্পিডে বলতে পারবে, আবার মানুষও বুঝবে। এটা ঋদ্ধিজাত কথা আর কি, যদি ঋদ্ধি দিয়ে বলেন। নর্মাল হচ্ছে যে এমনি একবার বলতে 32 বার ইয়া করার, এটা নর্মাল এমনি মৌখিক জিহ্বার পাওয়ার বা এটা। কিন্তু ঋদ্ধি দ্বারা এর থেকে আরো 1000 গুণে বাড়িয়ে বলতে পারবেন, এবং ওভাবে হ্যাঁ মানুষও বুঝবে। তো এই সময় ওদের ধারণ ক্ষমতা এরকম থাকবে অবশ্যই, সে কারণে আর কি। ধারণ ক্ষমতা না থাকলে হবে না, অনেক পুণ্যবান। যাই হোক, আমরা অগ্রসর হচ্ছি। আচ্ছা, যাহা জানিবার আছে সমস্তই জ্ঞাত হইয়াছেন, সেহেতু তথাগত সামন্ত চক্ষু ভগবান এই পঞ্চবিধ চক্ষে চক্ষুষ্মান। তারপর হচ্ছে দুঃখান্তকারো স্বীয় এবং পরে জন্ম জরাদি দুঃখান্তকারী। স্বীয় এবং পরের জন্ম জরাদি দুঃখ অন্তকারী। নিজের তথাগত সম্যক সম্বুদ্ধ 3টি কারণে জন্মগ্রহণ করেন। বুঝছেন, এই 3টি কারণের মধ্যে এখানে 2টা বিষয় আসছে। একটা হচ্ছে যে সম্যক সম্বুদ্ধের নিজের মুক্তি, আর দ্বিতীয়টা হচ্ছে যে যাদের পারমি পূর্ণ করা আছে অতীত থেকে তাদের মুক্তি। 3 নাম্বার হচ্ছে যে যাদের পারমি পূর্ণ করা নাই তারা বুদ্ধকে দেখার মাধ্যমে, বুদ্ধের কথা শ্রবণ করার মাধ্যমে, বুদ্ধকে দান দেওয়ার মাধ্যমে, এবং যতদিন বুদ্ধ নাম ঘোষিত থাকবে ততদিন এই বুদ্ধ বলার মাধ্যমে, ধর্ম বলার মাধ্যমে, সঙ্গ বলার মাধ্যমেও তারা পারমি সৃষ্টি করবে। এই 3 কারণে বুদ্ধগণের আবির্ভাব। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাটা না? নিজের মুক্তি, যাদের পারমি পূর্ণ আছে তাদের মুক্তি। পারমি পূর্ণ বলতে এখন কি বুঝবেন আপনারা? যারা মানে কি বলা হয়, নির্বাণ শ্রোতাপন্ন সক্রিয় অনাগামী, ওরা তো মার্গ প্রাপ্ত হওয়ার মতো পারমি সম্পদ পরিপূর্ণ করে আসছেন। মানে ত্রিহেতু পুদ্গল যারা একদম ওরা আর কি। বলেন সুকুমার বাবু, বলেন। দাদা বলছে তো ঠিক আছে, তারপরে তো ওগুলো করতে হলে তো প্রথম থেকে তো যেতে হবে মানতে, ধন পারমি, শিল পারমি, যে ভাবনা পারমি, এগুলো পরিপূর্ণত করতে হবে। এগুলোর মাধ্যমে অগ্রগতির মাধ্যমে উপরের ধাপে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ মানে যেতে হবে মানতে আর কি, তারপরে তো পরিপূর্ণ হবে। মানতে অরহত ফল লাভ করলে বুদ্ধ জ্ঞান লাভ হয়, কারণ অরহত ফল লাভ করার পরে তো নির্বাণ প্রাপ্তি হয়ে যাবে। বুদ্ধ জ্ঞান কাকে বলে? বুদ্ধ 3 প্রকার, তো 3 জনকেই আমরা বুদ্ধ বলি। একটা হচ্ছে যে শ্রাবক বুদ্ধ, তারপরে পাচক বুদ্ধ, সম্যক সম্বুদ্ধ, এই 3 প্রকার। শ্রাবক বুদ্ধ কোথেকে বলা হয়? শ্রোতাপত্তি মার্গলাভী থেকে শ্রাবক বুদ্ধ বলা হয়। যিনি শ্রোতাপত্তি মার্গফল লাভ করেন তিনি শ্রাবক বুদ্ধ। বুদ্ধ হচ্ছে যিনি চতুরার্য সত্য জ্ঞান হৃদয়ঙ্গম করেছেন, বুঝেছেন, ওই জায়গা থেকে ওনাকে আর লড়ানো যাবে না, এমন যদি হয় ওনাকে বুদ্ধ বলা হয়। উপাসক সুপ্রিয় বাবু বুঝছেন না? না ক্লিয়ার হয় না? একটু ক্লিয়ার করতে হবে। বুদ্ধ 3 প্রকার, বুঝছেন? মানুষ তো মানুষই, ওনাকে বুদ্ধ উপাধিটা দিল কেন? বুদ্ধ উপাধি দিয়েছে যিনি চতুরার্য সত্য বুঝে গেছেন,
চতুরার্য সত্য বুঝে গেছেন, হৃদয়ঙ্গম করেছেন, ওটাই ওই জায়গা থেকে ওনাকে আর কখনো কেউ লড়াইতে পারবে না। এরকম যদি হয়, ইনি মিনিমাম শ্রোতাপত্তি মার্গফল লাভ করেছেন অবশ্যই, এরকম হওয়ার জন্য। যেমন আমাদেরকে, আমরা একটু ব্যতিক্রম কথাবার্তা শুনলে আমরা একটু লড়ে যাই, মানে আমাদেরটা এখনো ওরকম করে হয় নাই, স্থিত হয় নাই। আমরা ব্রহ্মজাল সূত্রের মধ্যে খুব বরফের মধ্যে খাম্বা গাড়াইলে যেমন একটু রোদ উঠলে গলে যায়, এরকম একটা উদাহরণ পাইছিলাম, মনে আছে? ব্রহ্মজাল সূত্র। কিন্তু পাথরে গাড়াইলে এটাকে লাড়াচাড়া করানো যেমন সম্ভব না, এরকম খুব সুদৃঢ় ভাবে গঠিত যখন হয়, এটাকে করা যায় না। ঠিক শ্রোতাপত্তি মার্গ ফল লাভ করলে এই চতুরার্য সত্যের থেকে ওনাকে আর সরানো যায় না। যে যেটা বলবে বলো, উনি আর সরতে পারেন না, লড়তে পারেন না। এবং অভিধর্মগতভাবে যারা বুদ্ধকে চিনেন, বুঝেন, তাদেরকেও বুদ্ধ ধর্ম থেকে লড়ানো সম্ভব না। যে যাই বলুক না কেন, হটাইতে পারবে না, সরাইতে পারবে না। কারণ এখানে অনেকটা আপনাদের প্রত্যক্ষ হচ্ছে, বিষয়টা প্রমাণিত করে করে যাচ্ছেন আপনারা, নাকি কোনো কিছু এমনি গভীর শ্রদ্ধার বসে বিশ্বাস করে করে যাচ্ছেন যে এরকম ঘটনা ঘটতেছে। কি অভিধর্মের মধ্যে আমরা এরকম কোনো ঘটনা জোরপূর্বক বিশ্বাস করাই আনছি, এরকম কোনো ঘটনা ঘটছে? এগুলো প্রত্যক্ষের মতো না, জিনিসটা প্রত্যেকটা আপনারা দেখে দেখে যাচ্ছেন না। সুতরাং এগুলো অচলা শ্রদ্ধা না, আপনাদের ক্রমান্বয়ে অচলা শ্রদ্ধা তৈরি হয়ে যাচ্ছে না? শ্রোতাপত্তি মার্গ থেকে অরহত পর্যন্ত এগুলোকে বলা হয় শ্রাবক বুদ্ধ, যারা বুদ্ধগণের ধর্ম লাভ করে, ধর্ম শুনে শ্রোতাপত্তি থেকে অরহত পর্যন্ত। আর যিনি বুদ্ধের ধর্ম দেশনা ছাড়া নিজে থেকেই এই জ্ঞান উৎপত্তি করবেন, ওনাকে বলা হয় পাচক বুদ্ধ। উনি এই ধর্ম লাভ করেন বটে, কিন্তু অন্যকে বোঝানোর মতো পাওয়ার শক্তি ক্ষমতা ওনার থাকে না, ধর্মচক্র প্রবর্তন করার মতো অবস্থা ওনার থাকে না। যেমন অরহতদের মধ্যেও এমন আছে, সকল অরহত ধর্মদেশনা করতে জানেন না, উনি বুঝেন, কিন্তু এটা অন্য কাউকে বুঝাই দেওয়ার মতো যে পরিস্থিতি নাই। যেমনটা আমরা সারিপুত্র ভান্তের গুরুভান্তের কাছ থেকেও শুনেছি এমন কথাটা, মনে আছে আপনাদের না? অশ্বজিৎ ভান্তে কে সারিপুত্র ভান্তে যখন বলছিলেন, বলছে যে প্রথমবার, আমি আসলে এটা খুব সুমহান বাক্য, সুমহান কথা, সুমহান ধর্ম, তবে আমি সেভাবে বিস্তারিত এবং ব্যাপকত্ব করতে পারি না। কিন্তু পণ্ডিত মানুষ একটু করে শুনলে এটাকে ব্যাপক করে ফেলে, বুঝছেন? সারিপুত্র ভান্তে কেমন ছিলেন দেখেন, বলছে ঠিক আছে ভান্তে, আপনি একটু করে বলেন, আমি এটাকে বিস্তারিত এবং ব্যাপক করে বুঝে নেব। একটু করে বলছে। চারি আর্য সত্য বলছে আর্য অষ্টাঙ্গিক মার্গ, এই চারি আর্য সত্যকে উপলব্ধি করার রাস্তা। চারি আর্য সত্য এটা দুঃখ, সাব্বে সাংকারা দুঃখ, এরা বলছে সাব্বে সাংকারা অনিচ্চা, সাব্বে সাংকারা অনাত্মা, এভাবে বলছে। এবং দুঃখ, দুঃখের কারণ দুঃখ, দুঃখ নিরোধের উপায়, এই চারটা এগুলো বলছে। এবং এগুলো প্রত্যক্ষ করার জন্য বুদ্ধ একটি মার্গ আবিষ্কার করেছেন, চারি মার্গের মধ্যে এক মার্গ সেটা। কি সেটা? আর্য অষ্টাঙ্গিক মার্গ। এই আর্য অষ্টাঙ্গিক মার্গকে সংক্ষিপ্ত রূপ ব্যাখ্যা করেছেন, ও ব্যাখ্যা শুনতে শুনতে উনি শ্রোতাপত্তি মার্গফল লাভ করেছেন। প্রথম একটু করে শুনেছেন যে তখন বলছেন সারিপুত্র ভান্ত, এবং উনি গিয়ে মুদগলাইনবান থেকে, তখন ওরা ঋষি প্রপূজিত ছিলেন, গিয়ে বলছে, বলার সঙ্গে সঙ্গে লাভ করছে, মুদগলাইনবান থেকে মার্গফল লাভ করছিলেন।
এই দৃষ্টিকোণ থেকে আবার কিন্তু সারিপুত্র বান্তের শিষ্য কিন্তু মুদগলাইন বান্তে হ্যাঁ বলতে ধর্মগতভাবে ধর্মদান করেছেন কিন্তু এই সারিপুত্র বান্তে, এবং শুধু মুদগলাইন বান্তে না, আরো যারা ভিক্ষুরা ছিলেন, এই সন্ন্যাসীটা যারা ছিলেন, আর 500 জন না ছিল, হ্যাঁ, ওরা প্রত্যেকেও ধর্মচক্ষু লাভ করেছিল। কেমন পণ্ডিত ছিলেন একটু করে শুনে আসছে, ওটাকে ব্যাখ্যা করেছে, ওখানে মার্গফল লাভ করে বলতেছে। কিন্তু সারিপুত্র কি অনুবুদ্ধ বলতো না? সেখানে তো অনুভূত বলা হতো। হ্যাঁ, কিন্তু তখনও ভিক্ষু হয় নাই, কিন্তু দেখেন এখনো সন্ন্যাসী রয়েছে। আচ্ছা, তাইলে আমরা দুঃখান্তকারও স্বীয় এবং পরের জন্ম জরাদি দুঃখান্তকারী। তারপর হচ্ছে মহাপদেশে বুদ্ধাদি মহৎ মহৎ ব্যক্তিদিগকে নির্দেশ করিয়া উক্ত মহা কারণ সমূহ বুদ্ধা পদেষু সংঘ পদেষু স্তম্ভকুলতেরা পদেষু একতেরা পদেষু থি। এই চারি মহাপদেশ বুদ্ধাদি মহৎ মহৎ ব্যক্তিদিগকে নির্দেশ করিয়া উক্ত মহা কারণ সমূহ বুদ্ধোপদেশ সংঘোপদেশ সম্বহুল থেরাপদেশ। আচ্ছা, মহাপদেশ আর কি এটা বুঝছেন? বলতে চারটি মহাপদেশ বলা হচ্ছে। মহাপদেশ বলতে বিশেষ করে বুদ্ধ কথাগুলোকে, এগুলো মহাপদেশ হিসেবে স্বীকৃত করা হয়। সংঘ উপদেশ, ভিক্ষু সংঘ, যেমন 84,000-এর মধ্যে শ্রাবক ভাষিত যেগুলো আছে, শুনছেন না আপনারা? 2000 হচ্ছে শ্রাবক ভাষিত, 2000 হচ্ছে শ্রাবক ভাষিত, হ্যাঁ, 82,000 হচ্ছে বুদ্ধ ভাষিত। হ্যাঁ, বুঝছেন? তো সেই জায়গায় যদি কেউ বলে যে কি ভিক্ষু সংঘ ওইটা দূরদর্শী চিন্তা করছে না, এটাও সর্বনাশ হয়ে যাবে। এগুলো কোনোভাবেও কোনো প্রকারেও এটা বলা এটা ঠিক না, বুঝছেন? এটা বড় মারাত্মক কথা। এবং ভিক্ষু সংঘের হাতে সুপ্রিম পাওয়ার একটা দিয়ে গেছেন বুদ্ধ, স্থান কাল পাত্র বিচার করে মানে এই বিনয়াদির সহ যাবতীয় কার্যক্রমগুলোকে তোমরা বর্ধন সংবর্ধন সংযোজন বিযোজন যেটা যখন করণীয় এটা তোমরা করতে পারবে, তবে এককভাবে না, সাংঘিকভাবে সমৃদ্ধ হয়ে তোমরা এটা করবে। এটা কিন্তু বুদ্ধ ভিক্ষু সংঘের হাতে নির্দেশ প্রদান করে গিয়েছিলেন। এবং আরেকটা বিষয়, যে রাজ্যে যাবে ওই রাজ্যের রাজার আদেশ নির্দেশ এগুলো প্রতিপালন করবে, তাতে তোমার আবার শিলভঙ্গ হবে না। মানে আমি এটা বুদ্ধ এরকম শিল দিয়েছেন, এটা আমি অমুক রাজা তো এরকম করে নির্দেশ প্রদান করেছেন, এটা কিন্তু এই দেশের কারণে আমাদের এরকম যদি কোনো কিছু প্রতিপালনীয় হয় তখন কিন্তু আমাদের শিল ভাঙবে না, শিলে থাকলেও, বুঝছেন? এখন রাজ আজ্ঞা প্রতিপালন করিবে, এই শিলটা, এটা একটা কিন্তু শিল, কিন্তু সরাসরি এটা ডাইরেক্ট শিল। এই রাজ আজ্ঞা প্রতিপালন করতে গেলে আপনাকে এগুলো মানে মানতে হবে অনেক কিছু। আজকে তো সময় শেষ হয়ে গেছে, ধরো 1/4 এই 4 আরো কয়দিন লাগবে কি জানি এটা শেষ হতে? ওইটা কি বলতে
রাজাজ্ঞা বর্তমানে যেটা আমরা সংবিধান বলি ওইটাই তো মনে হয়। হ্যাঁ, রাজা যদি কোনো সংবিধান দেয় ওই সংবিধানগুলো মানতে হবে প্রত্যেকটা নাগরিকের মতো করে। নাগরিকরা যেমন মানে ভিক্ষুদেরকে এগুলো মানতে হয়। তখন তার বেশি নেই মনে হয়, 50 পাতার মতো আছে মনে হচ্ছে। সদ্ধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা মহাপরিনির্বাণ সূত্রের পরিশিষ্ট আলোচনা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুবান্ধবীদেরকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি এবং এই পুণ্যের কাছে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হয়ে এইরূপ সাধু সংকল্প পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু